জয় গোপাল, কেমন আছো তোমরা? আমি আছি, ভীষণ ভালো আছি। আজকে সকালটা ভালোভাবেই শুরু হলো। এখন পুজোটা করলাম সকালবেলা। আজকে মানে এতদিন বৃষ্টির পর কাল থেকে যে বৃষ্টি নেই, সেটার জন্য ভীষণ ভালো লাগছে এখন। আর আমার গপুরা কালকে ভারী ভারী জামা কাপড় পরেছিল, সেগুলোকে চেঞ্জ করে স্নান করিয়ে এখন ওদেরকে হালকা পোশাক পরিয়েছি। এখন দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে, ওদেরও খুব হালকা ফিল হচ্ছে। আসলে এটা আমাদের সবার মনের ভাবনা। এই যে আমি কথাটা বললাম, অনেকে বলে যে, আমি শুনেছি বলতে, আমার সামনেও বলেছে যে ভগবানের কি গরম লাগে ঠান্ডা লাগে। আসলে আমরা আমরা আমাদের যেমন মনে হয় যে আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, সেরকম আমাদের এগুলো মনের ভাবনা। আমাদের যে যেমন তার ভগবানকে মানে যেমন করে ভক্তি করে, সেটা তার উপর, সে কিভাবে করছে। এখানে মানে যে যার পার্সোনাল ব্যাপার, এটা আমি বলতে চাইছি, ভাবনার ব্যাপার, আস্থার ব্যাপার। হ্যাঁ, তো সবাই যাকে এসব বাদ দিই। এখন তো ভীষণ মানে কি বলবো, এই বৃষ্টিটা না হয়ে এই যে রোদ্দুরটা বেরোচ্ছে সবে এখন। তো এখন ভীষণ ভালো লাগছে, ভাবছি একটু বাজারের দিকে আজকে যাব। জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করার আছে। হ্যাঁ, সেগুলো করব। তারপর আজকে তো রবিবার, দেখি রান্নাবান্নারও কি হয়, কিন্তু তার আগে একটু ভাবছি কিছুটা কাজ করে রেখে যাব, তাহলে কি হবে না, এসে তাড়াহুড়ো করতে হবে না, টাইমে লাঞ্চ হবে। তো আমি এখন পুজো টুজো করার পর এখন আমি একটু উচ্ছে ছিল বাড়িতে, সেটা ভাবলাম উচ্ছেটা ভেজে ভাতটা করে রেখে যাই, তাহলে কি হবে না, এটা তাড়াতাড়ি হবে, এসে খুব ব্যস্ত থাকবে না। তো আমি এখন এখানে নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে মেখে নিচ্ছি, যাতে জলটা একটু বেরিয়ে যায়। তাতে কী করে হয় না, ভাজাটা তাড়াতাড়ি হয়। আর আমি আর কিছু এখানে লঙ্কা দিই না, অনেকে শুকনো লঙ্কা ফোড়নে দেয়। আর সেতে করে কি হয় না, আমার ছেলে তো বাচ্চা, ও খেতে পারে না। তো একে তো উচ্ছে খাচ্ছে, তার উপর ঝাল লাগবে, তাহলে তো খাবেই না না। সেই জন্য আমি কি করি, শুধু নুন হলুদ দিয়েই ভাজি। তো এখন দেখছো এই যে জলটা বেরোচ্ছে, তোমরা দেখো অনেকটাই জল বেরিয়ে যায়, তাহলে সময়টা অনেক কম লাগে। আর অনেকের বাড়িতে একটু করকরে টাইপের উচ্ছে ভাজা খায়। আমার ছেলে আবার একটু নরম ধরনের খেতে ভালোবাসে, যে একটু নরম নরম থাকবে, বেশি করকরে হবে না। তো সেরমভাবেই আমি বানাই। তোমরা দেখছো যে এই যে এতখানি জল বেরিয়েছে, এতখানি জল বেরোনোর পর ওই জন্য একটু নুনের পরিমাণটা একটু বেশি দিই যখন নুনটা মাখি। হলুদটা তো কমেই যায়, কিন্তু নুনটা একটু দিলে কি হয় না, ওই যে জলটার সাথে নুনটা বেরিয়ে গেল, তাহলে ব্যালেন্স হয়ে যায় ব্যাপারটা। এবারে কারোর যদি মনে হয় যে লাস্টের দিকে একটু চেখে দেখবে যে সেটা নুনটা ঠিক আছে কি না, তো সেটা তো করতেই পারে। যাক, অনেক একটুখানি তেল দিয়ে, তেল একদম পরিমাণে কম দিয়ে, কেন আজকে যেহেতু রবিবার, জানি না এখন কি বাজার করে আনবো, কি রান্না হবে, তো সেখানেও একটা তেলের ব্যাপার আজকে থাকেই বেশি। তো সেই জন্য চেষ্টা করছি যে উচ্ছেটা যাতে একটু ভাজাটা একটু কম তেল দিয়ে শুকনো শুকনো করে করা। তো নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু দিলেই এটা হয়ে যাবে। আর ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেওয়ার পরে এই যে দেখছো তোমরা, এটা এখন মোটামুটি হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই এটা নামিয়ে নেব আমি। আর আমার ভাতটাও হয়ে গেছে, যদিও ভাতটা ঠান্ডা হয়ে যায়, একটু মাইক্রোওভেনে সেটাকে গরম করে নিই খাওয়ার সময়, তাতে করে গরম ভাতটাই খেতে পারি। আসলে রবিবার তো, সারা সপ্তাহ তো বাড়িতে কে কখন খাচ্ছে, কে কখন কোথায় খাচ্ছে, কোনো ঠিক থাকে না। তো আজকের দিনটা এরকম একটা দিন থাকে রবিবারটা, যে দুপুরের খাবারটা অন্তত সবাই একসাথে বসে খাওয়া হয়। তো আমার এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আমরা এবার বাজারের দিকে যাব। আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই যাই রবিবার সকালটা বাজারে। তো দেখছো আজকে কত ভিড় বাজারে। আর আমরা এখন ইলিশ মাছ কেনার জন্য দাঁড়িয়েছি, বেশি বড় নয়, ছোট ছোট মাছগুলো। ভাবলাম একটা একটা কিনলে আমাদের হয়ে যায়, আমরা তো 3 জন মেম্বার, তো আমাদের হয়ে যায়। তো আমরা একটা ছোট দেখেই ইলিশ মাছ নিয়েছি, সেটাকে কেটে নিয়ে এসেছি। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা আমি একটু পরে বলবো। আচ্ছা, একটু পরেই বলছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গ্রোসারি শপিং করেছি, আর কিছু জন্মাষ্টমী উপলক্ষে আরও কিছু জিনিসপত্র আমাদের কেনা হয়েছে, তোমাদের পরে একটা কোনো ভিডিওতে সেগুলো আমি দেখাবো। আর বাড়িতে এসে তারপরে আমি এখন যে রান্না বান্নার জোগাড় যন্ত্র করে এখন রান্না করতে লেগেছি। এই যে এখন এটা পুঁই শাক নিয়ে এসেছি একটু, কেন ছোটো যে ইলিশ মাছটা কিনেছি, ওর সঙ্গে আবার 1 পিস ইলিশ মাছেরই একটা মাথা উনি দিয়েছেন এক্সট্রা।
তো সেটা দিয়ে আমি ভেবেছি যে আলু কুমড়ো খুব একটা আমরা পছন্দ করি না, তা শুধু পুঁইশাক আলু আর একটা ছোট্ট বেগুন দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভেবেছি আজকে রান্না করব। তো এখন আমি পুঁইশাকটা একটুখানি ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে, তাতে করে কি হয় না যে পুঁইশাকের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। তো মানে অনেকে আছে পুঁইশাকের একটা গন্ধ থাকে ফ্লেভারফুল, বেশি স্ট্রং, সেই জন্য তারা খেতে চায় না। তো তোমরা যদি এইরকম করে আগে একটু ভেজে নাও, হালকা, বেশি নয়, তাহলে সেটা খুব ভালো হয়, মানে গন্ধটা একদমই থাকে না, সেই গন্ধটা পুরোপুরি চলে যায়। তারপরে দেখছো এখন এই পুঁইশাকটা ভাজা আমার হয়ে গেছে অল্প একটু। তারপরে আলুটাকে যে ভাজবো, আলুটাকে কিচ্ছু দিইনি, নুন হলুদ কিছুই দেবো না, একটু লাল লাল করে আলুটা ভেজে নেবো, একটু কড়া করেই, মানে বেশি কড়া মানে একটু লাল গোল্ডেন ব্রাউন টাইপের হবে। আলুটা একটু ভেজে নেবো, ডুমো ডুমো করে কেটেছি আলুটা, লম্বা লম্বা কাটিনি, ডুমো ডুমো করে কেটেছি। দেখছো এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে নেব। আর তোমাদেরকে বলছি একটা কথা, সেটা হচ্ছে যে আমার যে ইউটেন্সিলগুলো আমি ইউজ করছি, যেগুলো একটু নোংরা, হয়তো মানে নোংরা মানে বলতে চাইছি যে এই ডান্ডা লাগানো কড়াগুলো না একটু কালো কালো হয়ে থাকে, আর রেগুলার বেসিসে সময় হয়ে ওঠে না, ছেলের পড়া থাকে, ঘরের বিভিন্ন আরও কাজ থাকে, তো সেটাকে একটু ক্ষমা করো তোমরা, একটু মানিয়ে নিও, ঠিক আছে। এখন আমি বেগুনটা ভাজছি। এই বেগুনটাও খুবই হালকা ভাজবো, কেন বেগুনটা যেহেতু খুবই নরম হয়, আর একটু জলও দেবো ওই তরকারিটাতে, একদম জল না দিয়ে করবো না, এটা জল না দিয়েও করা যায় ঢেকে ঢেকে, বাট একটু জল দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য দেখছো বেগুনটা একদম কিচ্ছু না দিয়ে হালকা করে বেগুনটা ভেজে নিয়েছি, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে বেগুনটা নামিয়ে নিয়েছি, তাহলেই হবে। এবার আর একটু তেল দিয়েছি, তেলটা একটু কম মনে হয়েছে আমার, তো একটু আমি তেল দিলাম। এবার তেলের ওপর আমি এটা কাশ্মীরি শুকনো লঙ্কা, যেটা গুঁড়ো হয় না কাশ্মীরি লঙ্কা, সেইটারই এটা গোটা লঙ্কাটা শুকনো, আর একটু পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা দিলাম প্রথমে ফোড়নে। এবার এটাকে নেড়ে চেড়ে যখন দেখবো একটা ভালো ফ্লেভার, মানে গন্ধটা বেরিয়েছে, তখন বাকিগুলো দেবো। তো এখানে তোমাদেরকে একটা কথা যেটা বলছিলাম, তখন বলবো ভাবলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ বলবে যে গোপাল সেবা করে আবার মাছ মাংস খায়, এই কথাটা বিভিন্ন জন বলে। আসলে আমরা বাঙালি, তো এই রান্নাটা তোমরা একটু দেখো, আমি পরে বলে দিচ্ছি কী কী দিয়েছি, তখন এই কথাটা আমি ততক্ষণ বলে নিই। তো বাঙালি, আর আমরা ছোটো থেকে খেয়ে আসছি, অনেকবার আমাদের নিজেদেরও মনে হয় যে ননভেজ খাওয়া ছেড়ে দেবো, কিন্তু সেটা কি অত সহজ? আসলে আস্তে আস্তে হয়তো হবে, অনেক কমিয়েছি, কিন্তু পুরোপুরি কম হয়নি। যেমন এই রবিবারগুলো বাড়িতে যখন হাজব্যান্ড থাকে, তো তারও সারা সপ্তাহ বাইরে খায়, তো সেও বলে যে মানে এটা হয়ে আসছে, তো আমি চেষ্টায় আছি কমানোর, অনেকটাই কমিয়েছি। হয়তো আমি জানি যে এইটা আসবে, এই কথাটা অনেকেই বলে আমাকে, তো সেটা যে যার ব্যাপার, মানে যার ফ্যামিলি যেমনভাবে অভ্যস্ত। মাছ তো খাই, মাংসও খাই, কিন্তু তার সাথে পুজোটাও করি, সেটা আমার মনে হয় যে বেশিরভাগ বাঙালি বাড়িতেই এই জিনিসটা হয়। তো সে জায়গায় এবার আমি দেখলে পেঁয়াজটা দিলাম, লঙ্কার ফোড়নের ওপরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর একটু চিনি দিয়েছিলাম, চিনি দিলে কি হয় না পুঁই শাকটা একটু খেতে ভালো হয়। আর মাছের মাথা একটু ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। আর মাছের মাথাটা দেওয়া, আসলে এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি আগে ইলিশ মাছটা রান্না করেছি ঝালটা, এরপরে তোমরা দেখতে পাবে, কিন্তু আমি এডিট করার সময় আমি আগে দেখিয়েছি তোমাদেরকে পুঁই শাকের তরকারিটা, সেই জন্য এখানে ওই ক্লিপটা ওখানে তোমরা হয়তো একটু দেখতে পাবে। আসলে প্রথম প্রথম তো অনেক কিছু এখন ভুল হবে, তো সেটা একটু বলে দিলাম আর কি। তো এবার এতে আমি একটু জল দিয়ে, তারপরে নুন হলুদ আর জিরে, একটু ধনে গুঁড়ো, একটু হচ্ছে ঘরের একটা গুঁড়ো মশলা বানাই আমি সমস্ত কিছু দিয়ে, সেইটা 1 চামচ মতো একটুখানি দিলাম, দিয়ে এবার এইটাকে একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এটাতে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে, আর পুঁই শাকের যে পাতাটা সেটা তো ভাজিনি, সেই পুঁই শাকের পাতাটা এর ওপরে আমি দেব। সবজিটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এই মশলাটা এখন কষছি, তারপরে আমি সবজি দেবো এর ওপরে। তো সেই সবজিটা দেওয়ার পরে তারপরে আমি কি করব না, এতে পুঁই শাক পাতাটা দেব।
থেকে আজকে মানে এখন আমার মনে হচ্ছে যে এই রান্নাটা করছি, তো আমার এখন মনে হচ্ছে একটু যদি বাইরেটা দেখতে পেতাম আকাশটা, মানে কয়েকদিন ধরে আমি দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে 1 মাসের ওপর, তো যেন ভালো লাগছে না, চারিদিকে জল জল। তো আজকে আকাশটা ভীষণই সুন্দর, তো ভাবছি এই রান্নাটা হয়ে গেলে একটু আমি বাইরের দিকে একটু ঘুরে আসবো, বাইরে মানে আমার ব্যালকনি থেকে আকাশ এক টুকরো দেখা যায়, সেইটা একটু দেখে আসবো। হ্যাঁ, তাতে একটু মন ভালো হয়। আর আজকে এই আমার পাশে একটা স্কুল আছে, সেখানে বিভিন্ন মানুষজন দেখি এসেছে, জানি না তারা কেন এসেছেন, তাদের কিছু নিশ্চয়ই কাজ আছেন বাচ্চাদের সাথে। আজ রবিবারটা ফাঁকা থাকে, বাট আজকে দেখছি এসেছে। তো তোমরা দেখছো আমি এই মশলাটার সাথে পুঁই শাকটা ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এই পুঁই শাকের পাতাটা এখন দিলাম, দিয়ে এটাকেও একটু নাড়বো, যতক্ষণ না পুঁই শাকের কাঁচা পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ততক্ষণ একটু নাড়বো। এইটা না, এই অবস্থাটাতে যে তোমাদের যদি সময় থাকে হাতে, তো তোমরা যদি এটাকে ঢেকে ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্না করো, আরও বেশি খেতে ভালো হয়, আমি দেখেছি। কিন্তু আমার আজকে একটু তাড়া আছে, তো সেই জন্য আমি কি করলাম, একটু জল দিয়েছি, অল্প একটু জল দিয়ে গ্যাসটাকে আস্তে করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রাখলাম। তো এটা দেখছো এই যে জলটা এবার শুকনো হতে শুরু করেছে, আর এটা হয়ে এসছে, প্রায় হয়েই যাবে, একটু পরেই নামাবো। তো আর তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে আমাকে কমেন্টে বলো। আরও একটা কথা, কালকে একটা শর্টস ছেড়ে দিয়েছিলাম মাছের অ্যাকুয়ারিয়ামের, তো কিছু মানুষ আমাকে বলেছেন যে এত মাছ একটা অ্যাকুয়ারিয়ামে ভীষণ ক্রুরাল একটা ব্যাপার, ভীষণ একটা খারাপ ব্যাপার। আসলে ওগুলো অন্য অ্যাকুয়ারিয়ামে, আরও দুটো অ্যাকুয়ারিয়াম আমার ছোটো ছোটো আছে, সেখানকার মাছ। তো সেটা আমার ক্লিন করছিলাম আমি, তো তখন আমি একটার মধ্যে রেখে পাম্পটাকে চালিয়েছিলাম যেন ওদের যাতে কষ্ট না হয়, সেই জন্য ওটা একটার মধ্যে যখন ছিলাম দেখলাম অনেকগুলো মাছ একসাথে, বেশ আমার দেখতে ভালো লাগছিলো, তো সেই জন্য আমি তখন ওই ভিডিওটা করেছিলাম। তো ওই ভিডিওটা যখন দিয়েছি তখন ওনারা বলছেন অনেকে যে এত মাছ কেন একসঙ্গে একটা অ্যাকোয়ারিয়ামে, ওদের কষ্ট হয়, আগে শিখুন কেমন করে রাখে। আসলে যে রাখে সে তো নিশ্চয়ই একটু কিছু জানবে, তবেই তো সে রাখে, তাই না? তো সেটা আমি দেখে বলেছি ওনাদেরকে। এই যে আমি এখন বারান্দায় এসেছি, দেখো তোমরা কি সুন্দর আকাশ, রোদ্দুর ঝলমল করছে চারিদিক। হ্যাঁ, তারপর বেশিক্ষণ আর সময় কোথায়, এবার এই ইলিশ মাছ যেটা এনেছিলাম সেটা এই যে এইটা আমার আগে হয়ে গিয়েছিল, ঠিক আছে, মাছ ভাজাটা। তো এই ক্লিপটা আমি এখন দিচ্ছি, তারপরে আমি তোমরা একটু এটা মানে বুঝতেই পারছো কি ব্যাপারটা হয়েছে এখানে। আগে মাছটা আমি ভেজে রেখেছিলাম, তারপরে বাকি এই যে এতক্ষণ জিনিসগুলো দেখলে সেইগুলো হয়েছে। এবার আমি ঝালটা পরে আমি বারান্দা থেকে একটু ঘুরে এসে তারপর আমি করেছিলাম। তো এখন মাছটা বেশি বড় নয়, এই যে এই কটা টুকরোই হয়েছে, আমরা যেহেতু 3 জন আমাদের ভালোভাবেই হয়ে যায়। তো আমি এটাতে কি করব, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা জলটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ এমন একটা জিনিস যেখানে না বেশি ফ্লেভারের মশলাপাতি ব্যবহার করলে ওর যে ফ্লেভারটা, মানে ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভারটা সেটা ঠিক পাওয়া যায় না। সেই জন্য সবসময় চেষ্টা করতে হয় যে যাতে করে না মানে কম জিনিসপত্র ব্যবহার করে ইলিশ মাছটা, অনেক রকমের রেসিপি আরও হয়, এটা একটা সিম্পল ইলিশ মাছের ঝাল। এটা আমি শিখেছিলাম, আমার একটা মেদিনীপুরের একটা দিদি ছিল, মানে আমি যখন প্রথম বিয়ে হয়ে শহরে আসি তখন আমার পাশেই একজন, আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম, তো আমার পাশেই একটা দিদি থাকতেন, উনি আমাকে, তখন আমি খুব একটা রান্নাবান্না জানতাম না, তো উনি আমাকে এই রেসিপিটা শিখিয়েছিলেন, অনেক ভীষণ মানে সহজ একটা রেসিপি, মনে রাখার মতো। তোমরা অবশ্যই তাড়াহুড়োর দিনে একটু বানিয়ে দেখো, কেমন হয় আমাকে একটু জানিও। ভীষণ মানে সিম্পল স্টেপের একটা রেসিপি, অথচ দুর্দান্ত খেতে হয়, সবাই খেয়ে তোমার প্রশংসা করবে, এত ভালো রান্নাটা হয়। তোমরা একটু করো, মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতর জিনিসগুলো ঢোকে। আর এরপরে এই পর্যায়ে মাছের যখন তোমরা মাখিয়ে নেবে, চেষ্টা করবে 5-7 মিনিট এইভাবে 10 মিনিট রেখে দিতে, তাহলে না নুনটা ভেতরে ঢুকবে। আর ইলিশ মাছে আমি একটু নুন কমই দিই, কেননা নদীর সমুদ্রের মাছ তো নদীর মাছ, তো সেটা নুনটা একটু কম, নোনা মাছে আমরা ছোটো থেকে একটু নুন কমই খাই।
তো এবার আমি এই মাছটা আমি ভেজে নিয়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদ। এবার এটাকে সাইডে রাখবো, রেখে আমি এবার মশলাটা বানিয়ে নেব। মশলাটা কিছুই নয়, একটু সাদা সর্ষে নেবে, একটু কালো সর্ষে নেবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নেবে, যে যেমন ঝাল খেতে চাও। এর পরেও কিন্তু ঝাল দেওয়া হবে, তো সুতরাং এই কাঁচা লঙ্কাটা খুব বেশি নেবে না, কেননা এতে গুঁড়ো লঙ্কাও ইউজ হবে এই রান্নাটাতে। তো অল্প করে লঙ্কাটা নেবে, নুন হলুদ, এই সরি ভুল বললাম, লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে আর একটু নুন দিয়ে একটু জল দিয়ে না, এই পুরো জিনিসটাতেই একটু জল দিয়ে দেবে। একটু জল একটু বেশিই দিই আমি, কেননা একটু আমার লিকুইডের জিনিসটা চাই, কেন তো সেই জন্য আমি এটাতে কী করি, একটু জল একটু বেশি দিয়ে, এই দেখছো একটু বেশি জল দিলাম, দিয়ে এটাকে আমি একটু মেখে নিয়ে এটাকে রেখে দেবো। একটু এই যে মাছটাও মাখলে এটাও মেখে এর পাশে রেখে দিলে। এবার তারপরে এইটা মাখতে মাখতে মোটামুটি ওইটা তোমার মাছ ভাজাটার সময় হয়ে যাবে, তারপর তুমি এটাকে বেটে নেবে। এটাকে ভালো করে মিক্সিতে বাটবে। আরও একটা কথা, খুব বেশি বাটবে না, তাহলে কী হয় না, তেতো জিনিসটা থাকে। হ্যাঁ, মানে একবার ঘোরানোর পর আর ঘোরাবে না। দেখো আমার জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে খুব মিহি একটা পেস্ট হয়নি, আমি ইচ্ছে করেই সেটা করিনি। সেটা করলে আমি ছোটো থেকে শিখেছি এটা, যে সর্ষেটাকে যখন অনেক বেশি বাটা হয় না, তখন একটু কড়া, মানে একটু তেতো লাগে। মানে ওটাকে বেশিবার আমরা তো আগে শিলে বাটতাম, তখন বলতো একবারে বাটবে, মানে ওটাকে বারবার ঘষবে না। আর এখন তো মিক্সার গ্রাইন্ডারে হয়, তো এখন কি হয় না, আমি ওই জন্য বেশিবার ঘোরাই না, মানে হিট হতে দিই না বেশি। তারপরে এটাকে এই এখন দেখছো আমার ছেলে এখন এসেছে, কেননা আমার তো এখন ট্রাইপড নেই, তো আমি কি করছি না, হাতে ফোন ধরে ধরে ভিডিওগুলো রেকর্ড করছি। তো আমার ছেলে বলল, মা আমি তোমাকে ধরছি ফোনটা, এই যেটাতে ছাঁকনিটা। তো ও ধরছে আর আমি চামচটা ঘোরাচ্ছিলাম, খুব ভীষণ অসুবিধা হচ্ছিল। তখন আমি ওকে বললাম যে তুই এক কাজ কর, তুই ক্যামেরাটা ধর, আমি এটাকে করি। তো এই দেখো স্পিডটা বেড়ে গেল, যেহেতু আমার নিজের হাতে এসেছে, আমি নিজের মতো করে করতে পারছি, সেই জন্য আমি ওকে ক্যামেরাটা দিয়ে আমি নিজে তখন এটাকে করলাম। এবার এখন তোমরা দেখতে পাচ্ছ সর্ষেটা যে থেকে গেছে, তোমরা অনেকে বলবে যে এটা ওয়েস্ট হচ্ছে। আসলে মাছটা তেতো হয়ে রান্নার পরে তেতো খেতে লাগার থেকে আমার মনে হয় এইরকমভাবে একটুখানি কম বেটে সেই যদি পুরো জিনিসটা ভালো হয়, তখন সেটা মনে হয় বেশি ভালো। আর তোমার থিকনেসটাও আসবে, এরকম নয় যে তুমি সর্ষেটা ফেলে দিচ্ছ বলে তোমার গ্রেভিটা ঠিক হবে না, এরকমও ব্যাপারটা নয়, গ্রেভি ঠিকই হবে। এবার তুমি চাইলে যে তুমি আরও একটু বাটতে পারো, সেটা ডিপেন্ড করে যে কেমন, মানে কি বলবো, মানে তেতো যদি না হয় তোমাদের বাড়লে, তাহলে তোমরা করতে পারো। আমার মাঝে মাঝেই দেখি কোনো সময় যে যখন পুরো জিনিসটা ইউজ করি তেতো লাগে, সেই জন্য আমি এরমভাবেই করি। এবার আমি এই মাছটা ভাজবো। মাছটা ভাজার সময় আমি একটু তেল দিলাম কড়াতে, এখন তেল দেবো, এই যে তেলটা দিলাম, দিয়ে এবার আমি এটাকে, মানে প্রথমে তো আমি প্যানটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি এই তেলটা দিলাম, তেলটাও গরম করব। গরম করার পরে যখন স্মোক বেরোবে তখন আমি মাছটা দেবো। তেলটা ভালো করে গরম করতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে তেলের। অনেক সময় দেখবে রান্নার পরে একটা স্মেল বেরোয় কাঁচা তেলের, সেইটা হয় কেননা তেলটা ভালো করে গরম হয় না, সেই জন্য সেটা হয়। তো এখন আমি দেখছো স্মোকটা কেমন বেরোচ্ছে, তেলটা ভীষণই গরম, মানে তেলটা ছিটকে ছিটকে পড়ছে এরকম। সেই রকম অবস্থাতে তুমি মাছগুলো দিতে হবে তোমাদেরকে। আর মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে, জোরে রেখে মাছগুলোকে জাস্ট, মানে খুব বেশি ইলিশ মাছ ভাজার দরকার নেই, ওই যে একটু আগে বলছিলাম ফ্লেভারের ব্যাপারটা, তো ইলিশ মাছ বেশি ভাজলে না কড়া লাগে, মানে ওই মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। তো হালকা করে ইলিশ মাছটা ভেজে নেবে। আর তোমরা আজকে কী রান্না করলে জানিও আমাকে, মানে আমারও তো ইচ্ছে করে তোমাদের কথা শুনতে, তো আমাকে বলো তোমরা। আর অনেক ভুল ত্রুটি এখন হবে আমার ভিডিওগুলোতে, সেগুলোকে একটু নিজের বোন মনে করে, বন্ধু মনে করে তোমরা একটু মানিয়ে নিও। বুঝতেই পারছো আমি চেষ্টা করছি কিছু একটা, মানে চ্যানেলটাকে দাঁড় করানোর আস্তে আস্তে করে, অল্প অল্প করে। তো এখন অনেক রকম ভুল তোমরা, আসলে তোমাদের সাথেই মনে করো আমি বড় হব ওখানে, আশা করি। তো তোমরা আমাকে ওই ব্যাপারগুলোতে একটু মানে ক্ষমা করো, এখন হয়তো পরে গিয়েই ভুলগুলো আর হবে না, আমি চেষ্টা করব সেগুলো আস্তে আস্তে শিখে নেওয়ার।
তো মানুষের বয়সের কোনো মানে সে বয়সের লিমিট, এজ লিমিট কোনো ব্যাপারই নয় শেখার জন্য। অনেক বয়সেও অনেক কিছু আমি শিখেছি অনেক বড় হয়ে। ইভেন পড়াশোনাটাও আমি অনেক বড় হয়ে আমি পড়েছি। আমার ছেলে হওয়ার পরেও আমি কলেজে গেছি। তো সেই রকম ব্যাপার যে মানুষ আস্তে আস্তে শেখে, সবাই তো আর সব কিছু পারে না সব জিনিসটা। তো সেই জন্যই বলছি তোমরা একটু মানিয়ে নিও নিজের বোন মনে করে। আর তোমরা লাইক শেয়ার করো, একটু কমেন্ট করো, আর কি কি করতে হয় সব সেইগুলো একটু করে দিও, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ, চেষ্টা করবো রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার। আর শর্টস তো তোমরা দেখবেই। এই যে দেখছো মাছটা ভাজা হয়েছে, মাছটা খুব বেশি কড়া করে ভাজিনি, হালকাই ভেজেছি খুব। আর শুধু যেহেতু নুন হলুদ, অনেকে লঙ্কা গুঁড়ো এতে ইউজ করে, আমি যেহেতু পরে করব লঙ্কা গুঁড়োটা, সেই জন্য মাছ ভাজাটাতে আর লঙ্কা গুঁড়োটা দিই না। আমি এই যে একটু তেল উঠিয়ে রাখছি আমার ছেলের জন্য, ও ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। এবার আমি দেখছো একটু লঙ্কা গুঁড়ো, আমি তেলের ওই যে তেলটা, তারপরে অল্প তেল, বেশি নয়, ওর ওপরে আমি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, বাস আর কিছু নয়, লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এইটা, আর একটুখানি কালো জিরে, এটা দেয় না, আমি একটুখানি দিই তেলটার উপরে, শুধু শুধু মশলাগুলো দিতে কেমন লাগে। আর গ্যাসটাকে এই সিচুয়েশানে একদম আস্তে রাখবে, নইলে মশলাগুলো না পুড়ে যাবে, এই যে গুঁড়ো মশলাগুলো। তারপরে এই যে বেটে রেখেছিলে পেস্টটা, ওইটা দিয়ে দেবে, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দেবে। দিলে কী হবে না, একটু তেলটা দেখবে ওপরে আসছে, তারপরে তোমার রান্নার জন্য যে প্রয়োজনীয় জলটা তুমি সেটা দিও। এই যে এখন দেখো আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে কি হবে না, এই যে সর্ষেটার কাঁচা ভাব গন্ধটা সেটা চলে যাবে। আর তারপরে এই যে দেখো এইবার বেশি আমাকে আবার মানে বেশি আবার সেই যেমন এমনি তরকারিতে মশলা কষাই আমরা সেরকম না, এই যে এই সিচুয়েশানে দেখলে তোমার মনে হবে যে এরকম পাতলা পাতলা লাগছে, কেমন হবে দেখো, একটুখানি, বেশি জল নয় কিন্তু, জলটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কতটুকু পরিমাণে জল দিয়েছি। এখন আমি রান্না করছি, আমার নাকি ভীষণ কষ্ট হচ্ছে, আমার ছেলে এখন আমাকে থামস আপ দিয়ে গেল যে মা একটু খাও। তো আমি রান্না করতে করতেই একটু খাচ্ছি। এই যে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এই মাছগুলোকে দিয়ে দেবে। দেখো মাছগুলোর কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছগুলো খুব একটা বেশি ভাজা নয়। তার কারণটাও আমি বলেছি বারবার তোমাদেরকে, এই যে ইলিশ মাছটা বেশি ভাজা আমরা খুব একটা পছন্দ করি না। তো মানে এমনি ভাজা খাওয়ার সময় বেশি ভাজা সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু এটা রান্না হবে, আর এই যে একটু তেল ছিল সেইটা একটু দিয়ে দিলাম ভাজার তেল। আর এই যে দেখছো মাছের মাথাগুলো, ওই রান্নাটা তখন আমি ওই মাছগুলো দিয়ে করেছিলাম। মাছটা আগে আমি ভেজে নিয়েছিলাম, বাজার থেকে এসেই আমি মাছটা ভেজে নিয়েছিলাম। তো এই যে এখন ঢাকা দিলাম, এইবারে ঢাকা দিয়ে এইটাকে ফুটিয়ে, এই যে দেখছো এটাকে একদম গ্যাসটাকে স্লো করে দিতে হবে। দেখো এখন দেখো ঝোলটা যেটা ছিল, জলটা সেটা কমে গেছে। এই যে দেখো আমার মাছের রান্নাটা হয়ে গেছে, কেমন কালার এসে তোমরা নিজেরাই বলবে। আর দেখো পুরো তেলটা ওপরে এসে গেছে, মাছ থেকে যখন একদম আস্তে করে দিয়ে ওকে রেখে দাও ফেলে গ্যাসের ওপর, গ্যাস জোরে দেবে না। এই রান্নাটার মেন গল্প হচ্ছে গ্যাসটা একদম আস্তে থাকবে, আস্তে করে তুমি অন্য কাজে চলে যাও, অন্য কাজগুলো করে এসো, এটা ততক্ষণ হতে থাকবে। এই দেখো কালার দেখো আজকে বেশি কিছু রান্না হয়নি, আমরা আসলে একদমই বেশি খেতে পারি না, 3 জন মানুষ, এটা আমাদের জন্য যথেষ্ট খাবার। এই যে ভাত, উচ্ছে ভাজা, আরে এবার দেখো খেয়ে দিয়ে যে একটু রেস্ট করব, বেডরুমে এসেছি, মহারাজ এসে হাজির। রোজই কেউ না কেউ আসে। আসলে আমার জানালার যে কাঁচগুলো মিরর ফিনিশ, মানে বাইরে থেকে মিরর দেখা যায়, ওরা নিজেদেরকে দেখতে পায়, আমাদেরকে দেখতে পায় না। তো কাঁচের বাইরে ওর যে প্রতিবিম্বটা ও দেখছে, ইমেজটা, সেটাকে ও দেখতে থাকে আর ঠুকঠুক করতে থাকে। এটা সম্ভবত কাঠঠোকরা কিংবা উডপিকার আমার মনে হচ্ছে, মানে বাংলায় কাঠঠোকরাই বলে। তো যাকে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এবার সন্ধ্যের পর তো আরও অনেক বিভিন্ন কাজ থাকে। তোমরা যদি আমার জন্মাষ্টমীর শপিং দেখতে চাও তোমরা জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো, তোমার সুস্থ থেকো, খুব সাবধানে যাওয়া আসা করো সমস্ত জায়গায়, সবাই সবার খেয়াল রেখো, পরিবেশের খেয়াল রেখো। আর
সব কিছু নিয়েই তো আমাদেরকে বাঁচতে হবে। তো ব্যস্ততা, যেমন আজকে রবিবারটা ভীষণ ভালো একটা ছুটির দিন থাকে যারা চাকরি বাকরি করে তাদের জন্য, স্কুল স্টুডেন্টদের জন্য, কলেজ স্টুডেন্টদের জন্য। তারপরে তো আবার কাল থেকে ব্যস্ততার জীবন, সেই একঘেয়ে জীবন শুরু হবে সবার কাছে, সেই রোজের সকালের জীবন। যাকে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।